জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের খোঁজ নেব, যাব রাজধানীর কাকরাইলে, যেখানে অবস্থান করছেন শিক্ষক শিক্ষার্থীরা এবং শিক্ষা উপদেষ্টার সাথে কোনো ধরনের আলোচনায় সুরাহা না হওয়ায় তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এবং কালকে আরও কিছু কর্মসূচি দিয়েছেন। আতিক মেজবা লগ্ন রয়েছেন সেখানে। লগ্ন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা কালকের কর্মসূচিগুলো সম্পর্কে জানি, এখন আসলে কি দেখতে পাচ্ছেন, এখন কি হচ্ছে সেখানে? শুভ্র, বর্তমানে এখনও শিক্ষার্থীরা রয়েছে, তবে নারী শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে, যেহেতু এখানে আসলে নিরাপত্তাজনিত একটা সংকটের কথা কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলেন। সেই জন্য যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে তাদের যে আবাসন রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আগামীকালকে সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ে যে নির্ধারিত 24টি বাস রয়েছে তার মাধ্যমে আবারও তাদেরকে সমাবেশের জায়গায় নিয়ে আসা হবে, এই জিনিসটি রয়েছে। এবং বর্তমানে পেছনে আমরা দেখছি যে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে আসলে নিজেদের গণসংযোগ করছেন, স্লোগান দিচ্ছেন। তবে এই মুহূর্তে আমি আসলে দাঁড়িয়ে গেছি বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনটাকে শুরু থেকে বা সামন থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকারের সভাপতি আমাদের সাথে আছে। একটু প্রশ্ন করতে চাই, দিনভর একটা আন্দোলন হচ্ছে, রাতেও অনেক রাত হয়ে গেছে, তো এই মুহূর্তে আসলে কোন ধরনের কর্মসূচি আপনারা নিচ্ছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আচ্ছা, আপনারা জানেন যে আমাদের নতুন একটি দফা যুক্ত হয়ে মোট 4 দফা আন্দোলনে আমরা অবস্থান কর্মসূচি করছি এখন পর্যন্ত। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা আমাদের উপদেষ্টাদের ঘুম ভাঙাতে এখনো পারিনি। তো যাই হোক, আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং আমরা আগামী দিন কিছু নতুন কর্মসূচি ঘোষণা করেছি। আগামী দিন সকাল 10টা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা সমাবেশ ঘোষণা করেছি এবং বাদ জুমা আমরা গণ অনশন কর্মসূচি, অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আর কি। আমাদের সাথে আরও রয়েছে বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সেক্রেটারি রয়েছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখনও আন্দোলনকারীরা আন্দোলন করছেন, আগামীকালকের কর্মসূচি নিয়ে কতটুকু আশাবাদী? আমরা আগামীকালকের কর্মসূচি নিয়ে অবশ্যই আশাবাদী এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের শিক্ষার্থীদের অনশনে যেতে হবে না, তার আগেই আমাদের উপদেষ্টারা আমাদের যে দাবিগুলো এগুলো অবশ্যই মেনে নেবে। আসলে আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য এখানে এসেছি, দাবি নেওয়ার জন্য। আমরা এখানে অবস্থানের জন্য আসিনি, কিন্তু তারা আমাদেরকে অবস্থান করতে বাধ্য করেছে। আমরা প্রত্যাশা করি তারা অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেবে এবং আমরা দাবিগুলো মেনে নেওয়ার সাথে সাথে আমরা স্থান ত্যাগ করে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব। গত 2 দিন ধরে আপনারা আসলে আন্দোলন করছিলেন, ঠিক একই রকম প্রত্যাশা ছিল কিনা এবং আলাদা নতুন করে আরও কোনো প্রত্যাশা রয়েছে কিনা? যে আমাদের একই ধরনের প্রত্যাশা ছিল, কিন্তু তারা আমাদের আশাগুলো পূরণ করে না। আমরা যেহেতু ব্যর্থ হয়েছি, যার কারণে আমরা বাধ্য হচ্ছি একটু হার্ড লাইনে গিয়ে আন্দোলন করার জন্য। আমরা কঠোর আন্দোলনের কথা শুনতে পাচ্ছিলাম রঞ্জন। তো শিক্ষার্থীরা জানিয়েছেন যে রাত গভীর হলেও তারা আসলে এখানে অবস্থান করবেন, এই রাজপথেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না চূড়ান্তভাবে তাদের দাবি আদায় হয়নি। তো রঞ্জন, এই ছিল কাকরাইল থেকে সর্বশেষ। লগ্ন, আপনাকে ধন্যবাদ।